ও যৌবনের দাম জানে না। যদি জানতো ওর চুলের স্টাইল এরকম হতো না। কসম খোদারও নেটে দেখা কোনোদিন চুলের ডিজাইন বাহির করতো না। ও তো সারাদিন তালাশ করতো আল্লাহর রসুলের ডিজাইন কি ছিল, কয়টা ছিল। ও তো সারাদিন এটা তালাশ করতো। ও তো যৌবনের দাম জানে না। এই জন্য আমাদের যুবক, আমার সমাজের যুবকদের জীবন দুই জিনিসের কারণে মাটিতে মিশা যেতেছে। দুই জিনিসের কারণে যৌবন মাটিতে মিশতেছে। হতে পারে বাসের রাত্রি ওগো উইকেট পড়া যাবে। হতে পারে, আমি বদদোয়া দিতেছি না। যেইভাবে ওদের যৌবন মাটিতে মিশতেছে, হতে পারে বাসর রাত্রেই ওদের উইকেট পড়া যাবে। না, উনি বোঝে নাই। বাসর রাত্রে পড়ুক আর না পড়ুক, 2-1 বৎসরের ভিতরে পড়া যাবে। আমার কাছে হাদিস আছে, প্রমাণ। এক তো হলো ওদের যৌবন মিটা যেতেছে মাদকের কারণে। কিসের কারণে? কিসের কারণে? প্রথম নাম্বার মাদকের ছড়াছড়ির কারণে। ও তো জানে না মাদক কি করতেছে। রব্বে কাবার কসম, কোরআনে হাত লাগায় বলা যায় মাদক পান করতে হয় না। মাদক ছুঁইলেও যৌবন চলে যায়, ছুঁইলে। লেখা রাখো আমার কথা। মাদক কয়েকদিন ছুঁইলেও যৌবন চলে যায়। মাদক ক্যারি করলেও যৌবন চলে যায়। আমার টাকা দিয়া টেস্ট করাবো, ছোঁয়ার আগে টেস্ট করাবো, আর 1 সপ্তাহ ছুঁইবা তারপরে টেস্ট করাবো। হুজুররা মনে হয় মানে না। প্রমাণ দিব। হাজিরা যখন আরাফার থেকে মুজদালিফায় আসে, তো একটা জায়গা পড়ে, ওটার নাম হইল ওয়াদিয়ে মুহাসসার। আল্লাহর রসুল যখন সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফার থেকে মুজদালিফায় আসতেছিলেন, তো আরাফার মুজদালিফার মধ্যখানে ওই জায়গাটা। আল্লাহর রসুল বলছে দ্রুত চলো। বলছে কেন ইয়া রসুল আল্লাহ? বলে যদিও আল্লাহর আযাব এখানে হাজারো বৎসর আগে আসছে, লানত হাজারো বৎসর আগে বর্ষিত হয়েছে, হতে পারে তোমাদের গায়ে এখনো লেগে যেতে পারে। মাদকের সাথে আল্লাহর লানত, ছুঁইলেও এফেক্টেড হবে, বেচলেও এফেক্টেড হবে, ক্যারি করলেও এফেক্টেড হবে, খাইলে তো হবেই হবে। বিদায় আমার সমাজ মাদক দিয়া যুবকরা যৌবন মাটির সাথে মিশিয়ে দিতেছে। দ্বিতীয় হলো ইন্টারনেট। কি? 24 ঘন্টা ওরা নেটের ভিতরে থাকে। ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলে না। ঘুম না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলে না। মা বাবাকে গর্ভ থেকে বাহির করে দিলেও চলে, কিন্তু নেট বাহির হবে না। এরকম নেটে আসক্ত এরা। ওরা তো আমার উপরে রাগ হয়ে যাবে, আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। আগের থেকেই 999-এ ফোন করে রাখি। আমি তো ওদের হিতাকাঙ্ক্ষী। আমি জানি ওদের যৌবনের দাম কত, ওরা তো জানে না। এই জন্য দেখবেন 2টা-3টা মিলা কোনায় কোনায় মোবাইল দেখতে থাকে। একটা আরেকটারে খোঁচা দিতে দেরি, গরম হতে দেরি হয় না। কি বইলা খোঁচা দেয় জানেন? ওরা বলে ম দিয়া, আমি বললাম অন্য শব্দ দিয়া। জিনিসটা দেখছোস? আমি জ দিয়া বললাম, ওরা বলে ম দিয়া।
মনে হয় বোঝে নাই। খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না। ও জানে না এই গরম হওয়ার এফেক্ট কোন জায়গায় পড়তেছে। তুমি ডাক্তারকে জিজ্ঞাসা করো যে আমি এগুলা সারাদিন নেটে দেখি, হুজুর আসছিল, সে বলছে আমার যৌবন নাকি মাটিতে মিশা যেতেছে। ও যদি ডাক্তার হয় তো আমার কথা একমত হবে, বলবে ঠিক বলছে। মোবাইলে হাত ঢোকে না, কোথায় নাচে এটা জানে না, ঠান্ডা হইব কি করে, তো তিনোটাই এক মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগা সারাদিনে কয়বার চুমা দেয়? কিরে সত্য তো? হ্যাঁ সত্য তো? হ্যাঁ অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, ও জানি না যে ওর যৌবনে এফেক্ট করতেছে। তো শয়তান চাবে না যুবক তুমি আজকে মন দিয়া শোনো, নীরব হয়ে শোনো, পুরস্কারের অধিকারী হও, কথাগুলা গিলে গাথুক। শয়তান চাবে না। শয়তানের তো প্রবাদ বাক্য হলো হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমি তো ডুবছি তোরে ডুবায় ছাড়ব। ডুবাই দিছে আমাদেরকে। ডুবাই যদি না দিত তো কেউ এখানে চিন্তা করে না এক মিনিটের জন্য কোনো যুবক যুবতী, কোনো নারী পুরুষ একজনও এখানে আছে কিনা জানি না, যে একটু চিন্তা করে সারা দিনে একবার অথবা সারা সপ্তাহে একবার অথবা সারা মাসে একবার যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আর সারা দিনে আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। একজনও এখানে নেই যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু। কতটুকু ভোগ করলাম? গ্রাম্য ভাষায় বলি আল্লাহ আমাকে কতটুকু দিলেন, কতটুকু দিতেছেন, কতটুকু আমাকে দিবেন। বিপরীতে আমি আল্লাহকে ডাকি কতটুকু, কতটুকু দিলেন আমাকে। সৃষ্টির ভিতরে তো আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে তো আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন। যদিও তাকাইলে দেখি ফেরেশতা নূরের তৈরি, তারপরও শ্রেষ্ঠত্ব মিলল না। জিন আগুনের তৈরি, তারপরও শ্রেষ্ঠত্ব মিলল না। কুরআন বলে সমগ্র সৃষ্টি পানির থেকে তৈরি। অমিনাল মাই কুল্লু শাইইন হাই, সব কিছু পানির থেকে তৈরি করলেন। ওদেরও শ্রেষ্ঠত্ব মিলল না। মিলল তো শ্রেষ্ঠত্ব মিলল কার ভাগে? মিম্মা ইম্মাহিন, যাকে বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে তৈরি করলেন, তার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট মিলল। আপনার আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। সবচেয়ে সর্বপ্রথম তো শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন। অথচ বিবেক বলে মিলা দরকার ছিল নূরের তৈরি, শ্রেষ্ঠত্ব মিলা দরকার ছিল আগুনের তৈরি, যে দরকার ছিল পিওর পানির থেকে তৈরি, যে মিনাল মাই কুল্লু শাইইন হাই। কুরআন বলে কোরআন। অথচ শ্রেষ্ঠত্ব মিলল কার কপালে? আরে বলেন না, বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি দ্বারা যেই মানুষটা তৈরি, তার কপালে মিলল শ্রেষ্ঠত্বের মুকুট।
উচিত তো ছিল এটার উপরে ডেলি 100 বার আল্লাহ বলা, যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলা, তোমাকে ডাকবো না তো ডাকবো কাকে? তোমাকে ডাকবো তো ডাকবো না তো ডাকবো কাকে? সৃষ্টির ভিতরে তো তুমি আমাকে শ্রেষ্ঠত্ব দিলা, অথচ নূরের তৈরি যিনি ওনাকে শ্রেষ্ঠত্ব দিলা না। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতার মুকুট, শ্রেষ্ঠত্বের মুকুট ফেরেশতার মাথায় নাই। যদি এই শ্রেষ্ঠত্বের পরে যদি সৌন্দর্য দেখি, তো সবচেয়ে সুন্দর হওয়ার কথা ছিল নূরের তৈরিটা। কিরো নূরের তৈরিটাও তো সবচেয়ে সুন্দর না? যদি সুন্দর হতো তো মিশরের মেয়েদের কথাই তো সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা যারা নিজের হাতকে কাইটা চিৎকার দিছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। হাত কাইটা তারপরে চিৎকার দিছে, এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর না, মানুষই এত সুন্দর। নইলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় কেন পড়াইলাম? উচিত ছিল আরো 100 বার ডেলি আল্লাহ বলা। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন আমাদেরকে। উচিত ছিল নূরেরটার গঠন সবচেয়ে সুন্দর হবে। যুক্তিও বলে নূরেরটার গঠন সবচেয়ে সুন্দর হোক, আগুনের তৈরিটার গঠন সবচেয়ে সুন্দর হোক, অথবা পিওর পানি যেটার নাম জীবন, ওটা দিয়া যেটা তৈরি ওর গঠন সবচেয়ে সুন্দর হোক। আল্লাহ বলে না, মানুষ তোর গঠনই সবচেয়ে সুন্দর। এই জন্যই কসম খাইতেছেন, তিন ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। 4 জিনিসের কসম খায়া বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। দরকার ছিল এটার কারণে 100 বার ডেলি পড়া। আমি 1000 পর্যন্ত না, লাখ পর্যন্ত নিয়ে যেতে পারবো, যদি এক এক নিয়ামতকে সামনে রাখা হয়, যে এটার জন্য 100 বার, এটার জন্য 100 বার, এটার জন্য 100 বার। হতে পারে গণাইতে গণাইতে লাখ পর্যন্ত পৌঁছতে পারে, লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে। যে ডেলি 1,00,000 বার আল্লাহ বলা দরকার ছিল, কিন্তু যুবক তো মনের থেকে একবারও বলে না। একবারও তো বলে না, যুবক কালকে চেহারাটা আল্লাহকে কি করে দেখাইবা বলো? এই জন্যই আমার কথা শুরু ছিল, দিলেন কি, দিতেছেন কি, দিবেন কি? প্রতিদানে আমি করি কতটুকু, করি কি? বিপরীতে আমি কতটুকু করি? ভালো মতে পাবেন, কিন্তু নাইলে এক নেয়ামতের উত্তর দিতে 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে, কিন্তু তারপরও জবাব দেওয়া যাবে না। 50,000 বৎসরও আপনার আমি এক প্রশ্নের উত্তর মিলাইতে পারবো না। এক প্রশ্নের উত্তর মিলাইতে পারবেন না, আমিও পারবো না, আপনিও পারবেন না। যদি কইরা বসলেন, প্রমাণ দিব, প্রমাণ নিবেন। দৃষ্টি একটা নেয়ামত, কয়টা নেয়ামত? কয়টা বলেন তো? আজ পর্যন্ত কতবার দেখলেন? মিলায় কিন্তু দিতে হবে, না বললে চলবো না। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
বৃষ্টি একটা নিয়ামত, কতবার দেখলাম, কত কি দেখলাম, কত জিনিস দেখলাম। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি, তোর দৃষ্টি আমাদের কাছে সুরক্ষিত আছে। আমরা দেখব, তুমি যে মিলাবে আমরাও মিলায়া দেখব ঠিক আছে কিনা। আমরা কিন্তু ডেলি 24 ঘন্টা সুরক্ষিত করি। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি, আমাদের কাছে কিন্তু সুরক্ষিত আছে। পারবেন একটা একটা মিলাইয়া দিতে? কতবার দেখলাম। ও যুবক বলো না, পারবা দেখ বলতে? হ্যাঁ পারবা?